তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আকাশ, নারায়ণগঞ্জ ২৫০০ থেকে। বর্তমান আমাদের অবস্থান হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন, আর আমাদের যাত্রাটা শুরু হবে এখন থেকে। আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় 3টি ছোট ভাই, মার্বেল, এই যে পর্ণয় অ্যান্ড রবিও। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চোখের সামনে যেই মানুষগুলো দেখতে পাইতেছি না, ওদের কাছে ওরাও ভালো আছে, কি শান্তির ঘুম ঘুমাচ্ছে। আর আমরা মানুষ সব কিছু থাকার পরেও গরিবদের পিছনে পড়ি। তো যাক, আমার আর এত কিছু বইলে লাভ নাই, কারণ আমার ওদেরকে দেওয়ার মতো মন আছে, কিন্তু সামর্থ্য নাই। তবে অবশ্যই অনেকটা সময় দেওয়ার পর আমাদের একটু পরেই যাত্রা শুরু হবে। আর ছোট ভাইয়েরা সব মাথা নষ্ট, সারা রাত জার্নি দৌড়াদৌড়ি করার পর আমাদের ট্রেন আসার সময় আর 2-1 ঘন্টা বাকি আছে। সবারই আসলে চেহারা, শরীর কোনো কিছুই ঠিক ছিল না। তারপরও কথা ছিল জার্নিটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তো সবাই দেখতে থাকুন সামনে কি আছে। আরেক কিছুক্ষণ পরেই চলে আসলো ঢাকা চট্টগ্রাম রেল। তো আমরা হেঁটে চলে যাচ্ছি আমাদের কম্পাউন্ডারের দিকে। যখন রেলের ভিতরে গিয়ে বসলাম, সারা রাতের জার্নিটাকে আর কিছুই মনে হলো না। বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে। ট্রেনের ভিতরে অনেকটা সময় জার্নি করার পরে আমরা আস্তে আস্তে চলে আসলাম সীতাকুণ্ড বাজার। আর আমাদের উদ্দেশ্য এখানে একটি ভালো হোটেল নিব, কিছুক্ষণ রেস্ট করব, তারপরে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা। তো বাজারটা অনেক মানুষে ভরপুর ছিল, আর আমরা সাথে সাথে একটি হোটেল পেয়ে যাই। আর হোটেলটার পরিবেশটা মোটামুটি অনেকটাই ভালো ছিল। হোটেলে ওঠার পরে তো সবাই অনেক ক্লান্ত, সবগুলা জামা কাপড় খুইলা চিত হয়ে গেছে। আমিও তাদের সাথে একটু মজা করলাম, একটা সেলফি ভিডিও নিলাম। পরে বিকেল শেষ হওয়ার পর আমরা সবাই রাত্রে একসাথে নাস্তা করার জন্য বের হয়ে গেলাম। তো অবশেষে নাস্তা করার পর আমাদের ঘুরতে বের হবার পালা। আর একটি অটো বাইক নিলাম। প্রায় 10 মিনিট চলার পর চলে আসলাম পাহাড়ের নিচে। আর মনে রাখবেন একটি কথা, পাহাড়ে যদি উঠতে হয় তো লাঠি আপনাকে নিতেই হবে, ভুল করেও এটি কেউ মিস করবেন না। আমাদের কাছে তো মনে হয়েছে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, কিন্তু বিষয়টা এমন ছিল না। আমাদের আরো হাঁটা বাকি ছিল 2.5 ঘন্টা। তো আপনারা পরের সময়টা দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকি।
পাহাড়ি রাস্তায় অনেকটা পথ হাঁটার পরে আমাদের চোখের সামনে পড়লো একটি সুন্দর ঝর্ণা। আর আমরা এটাই দেখে অবিশ্বাস্য লাগছিল, আশা ছিল না এটার। তো আবারও লেটস গো। আমার বাইরা কয়ও তাই না দি ও টিয়াস আসতেছে। ওকে বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। অবশেষে প্রকৃতি আম করে পাগল বানাই চাল কোন প্রেমে যে হইলাম না। পোড়া বাঁশির সুরে তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পরে অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরের না এর পাশে আরেকটি মন্দির আছে, ওই মন্দিরে পৌঁছে গেছি। আর আমি তো মনে করছিলাম যে আমরা চন্দ্রনাথেই চলে আসছি, না মিস্টেক হয়েছে। তো আবারও দেখতে থাকবো। আস্তে আস্তে আমরা অনেকটা উপরে চলে আসছি, আর কিছুটা পথ বাকি আছে। তো এই মুহূর্তে পুনঃ হাঁপায় গেছে। তো আমরা আস্তে আস্তে অনেকটা উপরে আসার পর একটা জনবসতি বাড়ি দেখতে পেলাম, একটা স্টোর দেখতে পেলাম। সবাই রিল্যাক্স করছে। আমাদের সময় নাই, আমাদের হারতেই হবে। তো এখন আর কিছুটা পথ বাকি আছে, আমরা চলে আসছি। জন্য এখানে চলে আসছে। ওয়াও, তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর সময়টা খুব আনন্দময় ছিল।
হ্যাঁ, এইটাই সেই চন্দ্রনাথ মন্দির, সবচেয়ে উঁচু পাহাড়ের উপর। পাহাড় থেকে নামার সময় কতগুলো ফটো নিলাম, ভিডিও নিলাম, অনেক ভালো লাগলো। তো পনয় আরো ছবি ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লো, ওকেও আরো বানিয়ে দিলাম। চলুন নামতে নামতে একটি গান শোনা যায়।
আর এখন আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করে আমরা ছুটে চলছি আধা ঘন্টার পথ নিয়ে। তো আপনারা সাথে থাকুন গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। আর এখন আছি বর্তমান গুলিয়াখালী বিচে। আপনারা তো সাথে দেখতেই থাকুন। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ তো এখানে এসে যেরকম বুঝলাম কোন পাহাড়ি এখানকার পথঘাট মোটেও ভালো না। ঝর্ণা নদী ছলাৎ আর এখান থেকে নাকি বড় দু একজন নিয়ে যায় না। তো আমাদেরকে কষ্ট করে হেঁটে যেতে হবে, যেহেতু আমরা 4 জন। তো হাঁটা শুরু করলাম, কাদামাটি পেরিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে আমরা গুলিয়াখালী বিচের দিকে। तू पास है मेरे पास है ऐसे, मेरा कोई एहसास है जैसे। तू पास है मेरे पास है ऐसे, मेरा कोई एहसास है जैसे। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रातें बिताऊं। होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है। मौसम जरा सा रूठा हुआ है। अभी कुछ पल बाकी है मेरे पास। তো এখন তোমাদের কাছ থেকে আমরা বিদায় নিতেছি।
तेरे